আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের সকালটা আমার জন্য একটু অন্যরকম। অনেকদিন হলো আমার বোনের সাথে দেখা হয় না। বোনের আদর আর গ্রামের সেই চিরচেনা স্মৃতিগুলো খুব মিস করছি। তাই আজ কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ভ্রমণে আমার সাথে কি কি অভিজ্ঞতা হয় আর গ্রাম বাংলার এই পথে কি কি সৌন্দর্য লুকিয়ে আছে সবই আজ আপনাদের দেখাবো। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ে এসে দেখি একটা অটো দাঁড়িয়ে আছে। কোনো সময় নষ্ট না করে উঠে পড়লাম। কপালেশ্বর বাজারের দিকে রওনা দিলাম। ভাড়া লাগলো মাত্র 10 টাকা। জানেন তো, গ্রামের রাস্তায় অটোতে বসে এভাবে হাওয়া খেতে খেতে যাওয়ার মজাই আলাদা। দুই পাশে সবুজের সমারোহা আর কৃষকের মাঠ, এই যেন প্রকৃতির এক নিখুঁত ছবি। কপালেশ্বর বাজার পার হওয়ার সময় রাস্তার মানুষের ব্যস্ততা আর বাজারের সেই পরিচিত কোলাহল সব মিলিয়ে মনটা একদম ভরে গেল। কপালেশ্বর বাজার থেকে নেমে খুব দ্রুতই আমি অজুলি বাজারের অটো পেয়ে গেলাম। আবার 10 টাকা বাড়ায় নতুন যাত্রা শুরু। অদ্ভুত ব্যাপার কি জানেন, গ্রাম বাংলার এই পথগুলোতে আমি যতবারই যাই প্রতিবারই যেন নতুন কিছু খুঁজে পাই। অটোতে বসে বাতাস যখন গায়ে লাগছিল তখন মনে হচ্ছিল যান্ত্রিক জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। মানুষের হাসিমাখা মুখ আর গ্রামের সহজ সরল জীবনযাপন ক্যামেরায় বন্দি করতে করতে কখন যে সময় পার হয়ে গেল টেরই পেলাম না। এখন আমি গঙ্গা বাজারের এখান থেকে আমার পরবর্তী যাত্রা। কিন্তু এখানে এসে দেখি অটো ছাড়তে একটু দেরি হবে, কারণ যাত্রী কম। শুরুতে একটু বিরক্ত লাগলেও পরে ভাবলাম এই তো সময়, একটু সময় নিয়ে চারপাশটা দেখার সুযোগ হলো। অটোর সিটে বসে আশপাশের প্রকৃতি আর মানুষের চলাফেরা দেখলাম। 30 টাকা বাড়ায় দীর্ঘ একটা পথ পাড়ি দিলাম। গ্রামের রাস্তাগুলো অমসৃণ হলেও এই ভ্রমণের আনন্দটাই আসল। অটো থেকে নেমে একটু হাঁটলেই চোখে পড়লো এই অপূর্ব নদীটি। ছোট নদী, কিন্তু এর মধ্যে যে কি এক মায়া আছে তা বলে বোঝানো যাবে না। মাত্র 5 টাকায় নৌকা পারাপার। মাঝির সাথে কথা বলছিলাম, তিনি কত বছর ধরে এই নৌকা চালাচ্ছেন তার জীবনের গল্প শুনলাম। মাঝির বৈঠার শব্দের সাথে নদীর ঢেউয়ের তাল সব মিলিয়ে যেন এক অন্যরকম সুর বাজছিল। এই নদী পার হওয়াটাই আজকের ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। অবশেষে গন্তব্যে পৌঁছে গেলাম। অনেক পথ পাড়ি দেওয়ার পর যখন বোনের হাসি মুখটা দেখলাম তখন সব ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। দেখতে দেখতে একদম বোনের বাড়ির দোরগোড়ায় চলে গেলাম। আজকের এই ছোট সফরটা সত্যি অসাধারণ ছিল। শহরের কোলাহল ছেড়ে গ্রামের এক মুঠো পথ দিয়ে হাঁটা, অটোর ঝিরঝিরে বাতাস আর নদী পার হওয়া সেই স্নিগ্ধ অনুভূতি সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। আপনাদের সাথে এই যাত্রাটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটির কোন মুহূর্তে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? গ্রাম বাংলার সহজ সরল রূপ নাকি নদী পারাপার হওয়ার সেই দৃশ্য? আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আমি সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এমন আরো সুন্দর সুন্দর ভ্রমণ ব্লগ বা দৈনিক জীবনের গল্প দেখ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।